বাথরুমের আয়নায় তুলি দেখল তার গলায় হলুদ, যা নিবিড় লাগিয়েছে। নখ দিয়ে জোরে ঘষতেই উঠে তো গেল, সাথে হালকা চামড়াও। ব্যথায় জোরে চিৎকার দিল তুলি, তারপর বেরিয়ে আসলো বাথরুম থেকে। আয়নার সামনে রোবট হয়ে দাঁড়িয়ে আছে তুলি। ভাবি রুমে এসে দেখল ওর গায়ের থেকে পানি ঝরছে। তাড়াতাড়ি তোয়ালে এনে মুছতে লাগলেন ভাবি। ভাবি, তুই পাগল হয়েছস? মাথার পানি নেস না কেন? কাল তোর বিয়ে, পরে তো বাসর ঘরে জামাই তোরে আদরের জায়গায় তোর সেবা করতে হবে বসে বসে। তুলি, ওরে কালি মেরে দিব। ভাবি চুপ, বকবক করে। কি বলস এসব? সোনার টুকরো ছেলেরে মানুষ জামাই হিসেবে পায়, আর তুই গোটা স্বর্ণী পেয়ে গেছস। এরকম ছেলে লাখে একটা। তুলি, কি লাভ? 1 নম্বরের নিরামিষ। আমি তো কোটিতে একটা চেয়েছিলাম। ভাবি, তোর সাথে কথায় পারা যাবে না। আমি তোয়ালে দিয়ে চুল মুছে দিছি, তুই হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নে, কোনো পানি যেন না থাকে। নীরবে, কি ভাইয়া তোর এই হাল করছে কে? তোরে তো পুরো হলুদ দিয়ে গোসল করাই দিছে। নিবিড়, তোকে যে হোমওয়ার্ক দিছি করছস? নীরবাজকের দিন ও চেক করবা? নিবিড়, হ্যাঁ, বাসায় গিয়ে তোরে ধরব। নীরব মায়ের কাছে গেল। নীরব, মা দেখো না, ভাইয়া বলতেছে আজকে নাকি আমার পড়া ধরবে। মা, আরে দুষ্টুমি করছে, তুই যা, সবাই খায় কিনা দেখ। নিবিড় টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামতে লাগল। তুলির মা বাবা, কিছু লাগবে নাকি? নিবিড়, বাথরুমটা কোনো দিকে, জাস্ট মুখটা ধুব। মা, সোজা গিয়ে ডান পাশের রুমটাতে যাও। নিবিড় তাই গেল। দরজা খুলতেই দেখল তুলি তোয়ালে পরে আরেক দিকে ফিরে বসে আছে। নিবিড় কিছুটা ইতস্তত বোধ করল। তুলি ভাবল তার বান্ধবী এসেছে। তুলি, ভালো করেছিস এসেছিস, মলমটা খুঁজে দে, গলায় লাগাবো। শয়তানটা গলায় হলুদ লাগিয়ে দিছে, ধুতে গিয়ে চামড়াই উঠাই ফেলছি। নিবিড় দেখল টেবিলে বইয়ের নিচে মলম। সেটা নিয়ে তুলির পাশে রেখে চলে গেল, কোনো কথা বলল না। তুলি মলমটা হাতে নিয়ে পিছনে তাকালো, কাউকে দেখল না। মলম লাগিয়ে শুয়ে পড়ল তুলি। পরের দিন সকালবেলা হইচই শুরু হয়ে গেল। 10টার দিকে তুলিকে পার্লারে নিয়ে গেল। সকাল থেকে তুলির মন খারাপ, সাথে শরীরটাও খারাপ। ভাবি, কিরে তোর মন খারাপ কেন? এটা বলে ভাবি তুলির মাথায় হাত দিয়ে কেঁপে উঠলেন, জ্বরে গা ফেটে যাচ্ছে। তোকে কাল যে বলছিলাম ড্রায়ার দিয়ে শুকাতে, শুকাস নাই। তুলি, বাদ দাও। ভাবি ওষুধ এনে জোর করে হাতে ধরিয়ে চলে গেল। তুলি টেবিলে রেখে দিল, আর ওষুধ জানালা দিয়ে ফেলে দিল। ছোটবেলা থেকে তুলি ওষুধ খেতে চায় না একদম, জানালা দিয়ে ফেলে দেয় সব সময়। ওকে রেডি করানো হলো, লাল টুকটকে শাড়ি, গা ভর্তি গয়না, গোমটা দিয়ে নিয়ে গেল ওর চাচাতো বোনেরা। নিবিড়রা একটু আগে এসেছে। নিবিড় ওর বন্ধুদের সাথে কথা বলতেছে। তুলিকে ওর বোনেরা হাত ধরে আনতেছে। নিবিড় কথা রেখে তুলির দিকে তাকালো, কি সুন্দর লাগতেছে। মুখটা মলিন, নিবিড় তাও মুচকি হেসে দিল। তুলি তাকালো না, নিচের দিকে তাকিয়ে আছে। ওকে নিবিড়ের পাশে বসিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করল। নিবিড় বারবার তুলিকেই দেখছে। নিবিড়ের এক বন্ধু বলে উঠল, ভাই, বাসায় গিয়ে দেখিস, ভাবির এখন হিচকি উঠে যাবে তা না হলে। নিবিড় আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। দেখতে দেখতে বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। বিকেলে মা বাবা তুলিকে ধরে কাঁদল, শেষে তুলিও কেঁদে ফেলল। গাড়িতে তুলি বসে বাইরে তাকিয়ে আছে। নিবিড় এক নজরে তুলির দিকে চেয়ে আছে, তুলি একবারও তাকাল না। বাসায় এসে কত নিয়ম কানুন মেনে রাত সকাল 10:30টায় তুলিকে নিবিড়ের রুমে আনা হলো। রুমটা বেলি ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো হলো। তুলি রুমে ঢুকে রোবট হয়ে গেল। এটা কি সাজিয়েছে? এমন কেন? সাদা কেন? এত বিদঘুটে কেন?
নীরব কি ভাবি কেমন লাগলো সাজানো? তুলি নীরবের দিকে ব্রু উচকিয়ে তাকাল। নীরব আমার কি দোষ, ভাইয়ার গোলাপ ফুলে অ্যালার্জি, আর সাদা রং প্রিয়, তাই সাজালাম। তুলি মাথা ধরে গিয়ে খাটে বসল। সত্যি নিরামিষ, আমি ভুলেই গেছিলাম নিরামিষ মানুষের রুচি কেমন হতে পারে। সবাই তুলিকে রেখে চলে গেল। 11টার দিকে নিবিড় আসল, দরজা লাগিয়ে পিছনে তাকাল। তুলি এক কোণে শুয়ে আছে, হাত পা নড়ছে, এখনও জেগে আছে। নিবিড় গায়ে শেরওয়ানিটা খুলে নিজের একটা টি শার্ট পরে নিয়ে তুলির অপোজিট সাইডে শুয়ে পড়ল। তুলি উঠে বসে পিছনে তাকাল। তুলি কি শুয়ে পড়েছেন কেন? নিবিড় উঠে বসল। নিবিড় তো কি করব? তুলি কথা বলবেন। নিবিড় কি কথা বলবো? তুমি কি প্রাইভেট পড়তে চাও এখন? তুলি রেগে আবার শুয়ে পড়ল। নিবিড় গিয়ে শাড়ি পাল্টিয়ে নাও, এটা পরে শুলে তোমার ঘুম হবে না। তুলি বলতে হবে না, আমি এটা পরেই ঘুমাব। নিবিড় ওকে ফাইন। নিবিড় শুয়ে পড়ল। তুলি আবার উঠে বসল। তুলি এটা কি সাজাতে দিয়েছেন আপনার ভাইকে? দুটোর একটা ফুল ও আমার পছন্দ না, একটা গোলাপ রাখলেও মানাতো। অ্যালার্জি তো কি হইছে, আপনাকে তো খেতে হবে না। নিবিড় উঠে বসে তুলিকে ইশারা করল। তুলি পিছনে তাকিয়ে দেখল তুলির বরাবর জানালায় ফুলের একটি তোড়া। নিবিড় অনেক কষ্টে এনেছি, আমি জানি তোমার গোলাপ পছন্দ, ওটা নিয়ে খেলো খুকি। আমি ঘুমাই। নিবিড় কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তুলি রেগে নিবিড়ের পেটে একটা ঘুষি বসিয়ে দিল। তারপর ফুলের তোড়াটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। ওখানে ক্যাকটাস দেখে আবার ফিরে আসল, সোফায় এসে বসল, ফুল হাতে দিয়ে কিছুক্ষণ নিবিড়কে দেখে শুয়ে পড়ল। গোলাপ বলতে তুলি অজ্ঞান, জড়িয়ে ঘুমাচ্ছে। সকালে 6টায় নিবিড় উঠল, তুলি গোলাপ জড়িয়ে ঘুমাচ্ছে সোফায়। নিবিড় কিছুক্ষণ তুলিকে দেখল, তারপর জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখল তুলি এখনো ঘুমাচ্ছে। নিবিড় তুলির হাত ধরে নাড়তে গেল, তুলির গায়ে এত জ্বর। নিবিড় হাত উঠিয়ে ফেলল। নিবিড়ে কি এত জ্বর? কিভাবে আসলো এত? নিবিড় তুলিকে টেনে তুলল। তুলি কি? নিবিড় বিছানায় গিয়ে শো। তুলি ফুল নিয়ে বিছানায় দুম করে শুয়ে পড়ল। নিবিড় চাদরটা এনে তুলির গায়ে জড়িয়ে দিল ভালো করে। নিবিড়ের খালাতো বোনেরা বউ বউ করতে করতে ভিতরে ঢুকে গেল রুমের। ওদের আওয়াজ শুনে তুলি ভূত দেখার মতো লাফিয়ে উঠে বসে গেল। একজন তো মুখের উপর বলেই বসল, বেলা এত বাজে বউ এখনো বিছানায়। নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দাঁড়াল। নিবিড় ওর জ্বরর, তোমরা সবাই এখন যাও, ও রেডি হয়ে আসবে, যাও। ঋতু থাক থাক, আমরা এসেছি সাজানোর জন্য, এসে দেখি এই অবস্থা। নিবিড় তোমরা কেন সাজাবে? আমি পার্লারের লোককে টাকা দিয়ে রাখছি, ওরা সাজাবে, আর ওরা এখনো আসেনি। ঋতু আমরা বউয়ের সাজ সাজাতে আসিনি, নতুন বউকে পাটায় হাত লাগাতে হবে একটু, তার জন্য হালকা সাজতেন হবে, সেটাই সাজাব। নিবিড়তার ও কোনো দরকার নেই, সেই সাজ তুলি নিজেই সাজতেন পারবে, তোমরা এখন যাও। ঋতু এক রাতেই কাবু করে ফেলছে তোমাকে। নিবিড় জাস্ট শাট আপ ঋতু। অনেক বলস, তোমাকে আসতে কে বলছে আমার বিয়েতে? এসব কথা বলার জন্য এসেছ? বেরিয়ে যাও বাসা থেকে, মা। নিবিড়ের মা আসল। নিবিড় মায়ের হাত ধরে নিয়ে তুলির সামনে গেল। নিবিড় ওর কপালে হাত দিয়ে দেখ। মা কিরে, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, ডাকসনি কেন? নিবিড়াই হোক, ঋতু রুমে এসে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে। ওরে এখান থেকে চলে যেতে বলো, সকাল সকাল মেজাজ করতে মানা করো। ঋতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি রোবট হয়ে তাকিয়ে আছে। এই নিরামিষটার অগ্নি রূপ এই প্রথম দেখলাম।
মারিতু এসব কি শুনছি, কি বলছো তুমি? ঋতু চলে গেল। মাতুলির মা উঠে শাড়ি চাঞ্জে করে আসো, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবা। তুলি উঠল, নিবিড় ততক্ষণে রেডি হয়ে গেছে। তুলি মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে উকি মেরে নিবিড়কে খুঁজতেছে। নিবিড়, আমি বারান্দায়, কিছু লাগবে? তুলি, আসলে কি পরব? নিবিড়, খাটে শাড়ি রাখা আছে, ওটা পরো। তুলি, গোসল করব কি? নিবিড়, কেন? তুলি, বিয়ের পর সব বউকে দেখি সকালে ঘুম থেকে উঠে গোসল করে, তো আমাকেও তো করতে হবে। নিবিড় চশমা নামিয়ে কিছুক্ষণ তুলির দিকে চেয়ে রইল রোবটের মতন। তুলি, কি? নিবিড়, আমি জানি না তোমার এই জ্ঞান আছে কি নাই, কিন্তু কথা বার্তায় মনে হচ্ছে নাই, সো চুপচাপ মুখ ধুয়ে শাড়ি পরে নাও। তুলি ভেংচি দিয়ে শাড়ি নিয়ে গিয়ে পরে আসল। বাথরুম থেকে বেরিয়ে দুম করে পড়ল ফ্লোরে, শাড়ি খুলে গেছে। নিবিড় কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। তুলি শাড়ি ঠিক করার বৃথা চেষ্টা করতেছে। নিবিড় তুলির ফোন হাতে নিল। তুলি, এই আমার ফোন ধরলেন কেন? রাখুন বলতেছি। নিবিড়, হ্যালো ভাবি, আমি নিবিড়। ভাবি, আরে নিবিড়, তুলির কিছু লাগবে নাকি? নিবিড়, হ্যাঁ, আপনি একটু আমার রুমে আসুন, তুলি শাড়ি পরতে পারতেছে না। ভাবি, আমরা তো এখনো তোমাদের বাসায় যাইনি, তুমি তোমার কোনো বোনকে বলো। নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকাল। তুলি উঠে শাড়ি নিয়ে চরকার মতো ঘুরতেছে। নিবিড়, চুপ হয়ে দাঁড়িয়ে থাকো। নিবিড় শাড়ি হাতে নিয়ে 10 মিনিটে পরিয়ে দিল। তুলি, পারফেক্ট। নিবিড়, লিপস্টিক লাগিয়ে চলো, সবাই অপেক্ষা করতেছে। নিবিড় চলে গেল। তুলি আয়নার সামনে এসে দাঁড়াল। তুলি, আজ তো আমার বৌভাত, এত কম সেজে কি STONE এন্ট্রি নেওয়া ঠিক? উহু, একদম না। নিবিড়, মা তাড়াতাড়ি খাবার দাও, আমি কিছুক্ষণের জন্য ভার্সিটি যাব, আমার একটা কাজ আছে। মা তোকে কোথাও যেতে দিব না। নিবিড়, বেশি থাকব না, দুপুরে চলে আসব, খাবার দাও। টুলু, আরে দেখ দেখ, বউ এসেছে। নিবিড় মুখে রুটি দিয়ে একটু ঝুঁকে তাকাল। তুলির অবস্থা দেখে কাশি উঠে গেল নিবিড়ের, মা পানি এগিয়ে দিলেন। মাথায় টিকলি, চুল ছাড়া, গোমতা দেওয়া, টকটকে লাল লিপস্টিক, মডেলদের মতো হেলেদুলে আসতেছে তুলি, ফাউন্ডেশন হাইলাইটার দিয়ে নায়িকার মতন সেজেছে তুলি। নিবিড় চোখ ইয়া বড় করে তাকিয়ে আছে। টুলু, পার্লারের লোকরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিল? তুলি, আরে কি বলো না, এটা আমি নিজে সেজেছি। তুলি নিবিড়ের পাশে বসে পড়ল। নিবিড়, মা বাই, আমি যাচ্ছি। তুলি মুচকি হেসে নিবিড়কে টেনে আবার বসিয়ে দিল। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তুলি, আপনি খেয়েছেন স্বামী? নিবিড়, হ্যাঁ। তুলি, কি প্লেট তো খালি হয়নি। তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকিয়ে দিল রুটি। মা কি আদর করে আমার ছেলেটারে, নজর না লাগে। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে। নীরব ভাইয়া তো সকালবেলা এত কিছু খায় না, তাইলে আজ? তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে। তুলি, এবার যান, সাবধানে যাইয়েন। নিবিড় দম ফেলে দৌড় দিল। টুলু ভাবি, তুমি মেকআপ আর্টিস্ট নাকি? তুলি, তেমন না। মা, আচ্ছা তুলি, মা পাটায় হাত লাগাও একটু, তারপর উঠে আসিও, তোমার অসুখ কোনো কাজ করতে হবে না। তুলি নিচে বসল, সাথে সাথে গোমটা খুলে গেল। ঋতু, এটা কেমন কথা, নতুন বউ ফরজ গোসল করে নাই, ছি ছি। তুলি মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকাল। তুলি আপু, তোমার বাসায় হেয়ার ড্রায়ার নেই নাকি? জীবনে দেখো নাই, ওটা দিয়ে চুল শুকানো যায়, বুঝছ? আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে চুল শুকায়, কেমন? ঋতু চুপ হয়ে গেল। মাপাটাটা এক নাড়া দাও।
তুলি মুচকি হেসে 2 মিনিটে পুরো আদা বেটে দিল। সবাই হা করে তাকিয়ে আছে। তুলি আমি এসব পারি মা, সমস্যা নেই। তুলি উঠে হাত ধুয়ে নিল। তুলি ঋতু চলো, তোমাকে চুল শুকানো দেখাবো। ঋতু দরকার নেই। তুলি ফাইন। কম সময়েই তুলি সবার সাথে মিশে গেল, হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে। মা আমার ছেলেটা একদম চুপচাপ। তুলি, চুপচাপ কি বলেন, নিরামিষ বলেন। পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিল, বেগুনি রঙের শাড়ি পরিয়ে চুলে খোপা করিয়ে দিল তারা। তুলি স্টেজে বসে আছে। দুপুরে নিবিড় আসল, বাসায় ঢুকার আগে স্টেজের দিকে এক নজর তাকাল। তুলি সাথে সাথে চোখ মেরে দিল। নিবিড় থমকে গেল, তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেল। ওর জন্য ও বেগুনি শেরওয়ানি রাখা আছে, পরে এসে তুলির পাশে এসে বসল। নিবিড় বারবার তুলিকে দেখতেছে। তুলি ভাববেন না যে আমি ভুলে গেছি আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। নিবিড়ও হ্যাঁ। তুলির মা বাবা সবাই আসলো, ভাবি তো বারবার তুলিকে খোঁচা মারতেছে। তুলি কি হইছে? ভাবি সামথিং সামথিং? তুলি এটা বলার মানে কি? ভাবি না এমনিতেই, যে রাগ তোমার, নিবিড় এখনো জ্যান্ত আছে এটাই অনেক। বিকালের দিকে সবাই নিবিড় আর তুলিকে নিয়ে রওনা দিল তুলিদের বাসায়। নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকল। তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড় নিবিড়ের গলা টিপে ধরল, ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। নিবিড় কি করলাম আবার? নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হল। নিবিড় শুনো আমার এখন ঝগড়া করার মুড নেই। তুলি জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর? বেদ্যপ! নিবিড় সারের সাথে কেউ এমন করে কথা বলে? তুলি নিবিড়ের গলায় চাপ দিল জোরে। নিবিড় নিবিড় নিচে পড়ে গেল। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। তুলিমরে গেল নাকি, কি করমু এখন? তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পালস চেক করে দেখল এখনো সচল। চোখ বড় বড় করে তাকাতে যাবে নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনল, চেপে ধরল ভালো করে। নিবিড় বলছিলাম ঝগড়া করার মুড নাই। তুলি ছাড়ুন, আমি চিৎকার করব। নিবিড় ক্রো। তুলি আম্মু। নিবিড় আরো জোরে। তুলি আম্মু। নিবিড় কেউ আসলো না কেন? বলো তো। কারণটা আমি বলি। আজকে তো আমাদের বৌভাত, তোমার পুরো ফ্যামিলি রাতে আমাকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত আছে, আপাতত এখানে এখন কেউ নেই। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসল। নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়াল। নিবিড় আমি ঘুমাবো, বাই। নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়ল। তুলি অসজ। তুলি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত 9টায় তুলি আবার আসলো, নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে। তুলি চেহারা দেখো নাকি নিষ্পাপ, ভিতরে কি জিনিস আমি জানি শুধু। তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিল, অনেকক্ষণ ঘাটাঘাটি করল, কিছুই পেল না, খালি বইয়ের পিক সব, ধুর। তুলি দেখল একটা গেমস, খাটের উপর পা তুলে বসে খেলতে লাগল, হঠাৎ কাঁধের উপর গরম হাওয়া অনুভূত হতে লাগল। তুলি ভয় ভয় পিছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেল খাট থেকে, হাত থেকে ফোনটাও পড়ে যাওয়া ধরল, নিবিড় ফোনটা ধরল। তুলি অসভ্য একটা লোক আপনি, আমি বেশি নাকি ফোন বেশি? আমাকে ধরলেন না কেন? নিবিড়ও অবশ্যই ফোন। তুলি আমার পিছনে লুকিয়ে কি দেখতেছিলেন? নিবিড় তুমি আমার ফোনে কি করতেছিলা? তুলি গেমস খেলতেছিলাম আর কি। নিবিড় ভালো, আমার ফোনে দেখার মতন কিছুই নেই। তুলি হ্যাঁ, খালি তরিতরকারি, রাতা মুরগি, বই। নিবিড় তোমার কাছে আমি নিরামিষ তাই না? তুলি তাই না, ইউ আর আ নিরামিষ।
নিবিড় হ্যাঁ, আমি মানতেছি। তুলি হুহ, মা বাবা খেতে ডাকতেছে আপনাকে, ফ্রেশ হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন। নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিক তোয়ালে খুঁজতেছে, তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিল। তুলি সাথে করে নিজের তোয়ালে আনতে পারেন নাই? আমার জিনিসে হাত দিবেন না একদম। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে ওখানে মুখ মুছে নিল, তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুলি অসভ্য লোক একটা। তুলি হনহনিয়ে চলে গেল। মা রে নিবিড়, বসো বসো। নিবিড়েত কিছু শুধু শুধু কেন করলেন? মা নতুন জামাইয়ের জন্য করতে হয়। তুলি আপনি না খেলে বলেন আমি খাব। মাই চুপ করো, বেয়াদবি করবি না। নিবিড় আচ্ছা খাও। তুলি প্লেট নিয়ে বসে পড়ল। মাই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে সব। তুলি হ্যাঁ, এখন তো আমি কেউ না। তুলি রান্নাঘর থেকে মরিচ বাটা এনে এক থালা ভাত নিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগল। নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না, তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না। জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি, আর তুলি কিনা সারা জীবনের সব মরিচ খাচ্ছে। মা বাবা খাও, কিছু লাগলে ডাক দিও। মা রান্নাঘরে চলে গেলেন। তুলি মরিচ আলা এক লোকমা তুলে নিবিড়কে সাধল। তুলি খাবেন নাকি? নিবিড় আমি ঝাল খাই না। তুলিও তাই নাকি? তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিল। নিবিড় টিস্যু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে। তুলি হো হো করে হাসতেছে। নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে, ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে, জিহ্বা ও লাল টুকটুকে। মায় কি নিবিড় ঝাল খেয়ে ফেলছ নাকি? নিবিড় না আসলে হ্যাঁ, মরিচ পড়েছে মুখে। মাইস, আমি তো ঝাল কম দিয়ে রেঁধেছিলাম, পানি খাও, মিষ্টি খাবা? নিবিড় না, ঝাল চলে গেছে। তুলি পানি খেয়ে রুমে চলে গেল। নিবিড় হাত ধুয়ে গেল। তুলি বাথরুমে বমি করতেছে। বমি করে হেলেদুলে এসে খাটে বসল। নিবিড়ের ঝাল খাওয়ার কি দরকার ছিল? তুলি যা মন চায় খাই, পরেরটা পরে দেখা যায়। নিবিড় অ্যালিটারেট। তুলি হ্যাঁ, আপনার সমস্যা? নিবিড় যা খুশি করো। নিবিড় দুম করে খাটে শুয়ে পড়ল। তুলি ড্রেসিং টেবিল এর উপর উঠে চকলেট খাচ্ছে। নিবিড় খাও, ভালো কথা, এত সাউন্ড করার কি আছে? তুলি আরো জোরে সাউন্ড করে খেতে লাগল। নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। তুলি আপনার এত বড় সাহস! নিবিড় তুলির গাল টিপে চলে গেল। তুলির বড় সাহস! আমি এরে কিছু করতে পারতেছি না কেন? নিবিড় ফোন নিয়ে বসল। তুলি আমার চকলেট চাই। নিবিড় নিচের থেকে নিয়ে আসো। তুলি আপনি ফেলেছেন, আপনি আনবেন। নিবিড় তুমি বাদরামো করছো তাই ফেলছি। তুলি তো। নিবিড় তো। তুলি আপনি যাবেন। নিবিড় না। তুলি হ্যাঁ। তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়ল, তাও নিবিড়কে উঠাতে পারল না। ভাবি আসব? তুলি উঠে দাঁড়াল। ভাবিনে দুধটা খেয়ে নে। ভাবি চলে গেল। তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। তুলি খাবেন? নিবিড় তোমার জন্য এনেছে, আমি কেন খাব? তুলি ওটা তো ডেইলি আনে, আমার একদম ভালো লাগে না, বমি আসে, জানালা দিয়ে ফেলে দিই সবসময়, আপনি খান। নিবিড়ন্যের ইউজ করা খাবার আমি খাই না। তুলি টাচ করিনি, আমি মুখ লাগাইনি। নিবিড় না, খাবো না। তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিল গ্লাস থেকে। নিবিড় আরে আরে এটা কি করলে? তুলি ভালো করছি,
আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসের দুধ ফেললাম, সমান সমান। নিবিড় কিভাবে সমান হলো? তুলি চকলেট ফেললেন নিজের ইচ্ছায়, তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়। তুলি গিয়ে খাটে শুয়ে পড়ল। তুলি কিছুক্ষণ পর খেয়াল করল নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে। তুলি এসব কি? নিবিড়, আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার। তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিল। তুলি অসভ্য একটা লোক আপনি। তুলি বালিশ নিয়ে চলে গেল। রুম থেকে বের হতেই দেখল বাবা সোফায় বসে চা খাচ্ছে। ভয় তুলি আবার ভিতরে চলে আসলো। চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। নিবিড় সাইড ফিরতেই তুলি নড়েচড়ে উঠল। নিবিড়ের গালের দাড়িগুলো খোঁচা খোঁচা লাগতেছে। তুলির দম বন্ধ হয়ে আসতেছে। নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে। তুলি প্লিজ আর একটু চাপুন। নিবিড়, এক কাজ করো, তুমি এই পাশে শোও, ভিজা জায়গায়। আমি কেন কষ্ট করব? এসব তো তোমার কারণে হয়েছে, তাই না? তুলি তুলি ভিজা জায়গায় ওর ওড়না একটা বিছিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে। ভোর 4টা বাজে। ফুস ঠাস আওয়াজ আসতেছে কোথা থেকে। তুলি চোখ খুলে তাকাল। নিবিড় গোসল করে তোয়ালে নিয়ে বের হচ্ছে। তুলি, এখন কিসের গোসল? নিবিড়, আমি এই টাইমে গোসল করি, নামাজ পড়ে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হওয়া দেখি। ভালো করছো, উঠছো, ওজু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো। তুলি, নামাজ পড়ব, কিন্তু চা বানাতে পারব না। নিবিড়, আমি বানিয়ে নিব। নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেল। তুলি উকি মেরে দেখতে থাকল। হঠাৎ তুলির মনে পড়ল ওর বাবা এ সময়ে উঠে পুরো বাসায় হাঁটেন। তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিল। নিবিড়, কি হইছে? তুলি, স্বামী এত কষ্ট কেন করতেছেন? আমি আছি না। স্বামী গিয়ে সোফায় বসেন। নিবিড়ে তাদর। আজকে কি সূর্য উঠবে না? নাকি উত্তর দিক থেকে উঠবে? তুলি, বাবা, আরে তুলি, চা বানাচ্ছিস? আমার জন্য ও বানা। নিবিড়, ও আচ্ছা, এবার বুঝলাম। তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেল। নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। তুলি, নেন খান। নিবিড় চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে মাথা তুলে থ্যাঙ্কস জানালো, কিন্তু তুলি কই? উকি মেরে দেখল তুলি বিছানায় গিয়ে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় হা হা হা। তুলি সকাল 8টায় উঠল। চোখ ডলতে ডলতে নিজের রুমের দিকে তাকিয়ে 10 মিনিট হা করে তাকিয়েও রইল। তুলি, এত পরিপাটি করল কে? ভূতে? না, তাহলে কে? নিবিড়, আমি। তুলি, এক ভালো সাজার কি আছে? নিবিড়, আমি যেখানে যাই সেখানেই পরিপাটি করে রাখি, আগোছালো আমার পছন্দ না। তুলি, তো আমি তো আগোছালো, আমাকে বিয়ে করলেন কেন? নিবিড়ও, কারণ আমি তোমাকে পরিপাটি করা শেখাব। তুলিমা, বাবা পারেনি আর আপনি তো। নিবিড়, আমি তো স্বামী, আমি ঠিক পারব। তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসল। নিবিড় এসে পাশে বসল। তুলি ব্রু কুচকে তাকিয়ে আছে। নিবিড় তুলির দিকে তাকিয়ে এসে নিজেও ব্রু কুচকাল। তুলি ভেঙচি দিল। নিবিড়ও ভেঙচি দিল। ভাবিয়েই তোমরা কি শুরু করলা? নিবিড় মুচকি হেসে উঠে চলে গেল। তুলি, বেটা কই যাচ্ছে? ভাবি বেটা। নিবিড়, যেখানে যাওয়ার, ভার্সিটি যাচ্ছি। নিবিড় চলে গেল। তুলি শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল। বাহুবালিতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগল দুমদাম করে। তুলি ভূত দেখার মতো ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের স্ট্যান্ড ধরে উপরে উঠে গেল। নিচে তাকিয়ে দেখল ফোন বাজতেছে। কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি। আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোনকে সেভ করল, কোনো কুত্তা করল?
তাকিয়ে দেখলাম কুত্তা লিখা, ও তার মানে ওই নিরামিষটা। হ্যালো, কি হইছে? আপনার সাহস হয় কি করে এত বাজে রিংটোন দেওয়ার আমার ফোনে? নিবিড় হা হা হা, তুমি যাতে ঘুম থেকে ঠিকমতো উঠতে পারো তাই সেভ করছি। তুলি বাসায় আসেন, হাড্ডি গুড্ডি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দিব। নিবিড়ও না, তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবা, আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব, আর হ্যাঁ বিকাল 4টার আগে বাসায় যাবা, তোমাকে আবার পড়ানো শুরু করব। তুলি হাহা, তখন আপনার ওয়াইফ ছিলাম না বাট এখন হইসি, আমি পরমু না পরমু না পরমু না। নিবিড় দেখা যাবে। তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করলেও পারল না, 4টা বাজতে 1 মিনিট বাকি। তুলি বারান্দায় গিয়ে ফুলের ঘ্রাণ নিতে ঝুঁকতেই আবার দাঁড়িয়ে গেল, নিবিড় নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি আপনি? নিবিড় 4টা বাজে, তাড়াতাড়ি নিচে নামো, বাসায় যাব। তুলি আমি আজকে যাব না। নিবিড় নিয়ম এটা, তোমাকে যেতে হবে, ঠিক আছে তোমার বাবাকে বলতেছি। তুলিও ফাঁসতেছি। তুলি শাড়ি চেঞ্জ করে সবাইকে বাই বলে আসলো। নিবিড় ড্রাইভ করতেছে। তুলিয়েত জ্বালান কেন আমাকে, কি করছি আমি? নিবিড় তুমি বুঝি আমাকে জ্বালাও না? তুলিয়নত আপনার চাইতে কম। বলতে বলতে বাসায় এসে পড়ল দুজনে। নিবিড় বি নিয়ে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি বই সব নিয়ে আলমারির উপরে লুকিয়ে রাখল। তুলিস রে, বই তো খুঁজে পাচ্ছি না। নিবিড় শার্টের হাতা উঠাতে উঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকল। যেতে যেতে তুলি দেওয়ালের সাথে লেগে গেল। নিবিড় আরও কিছু চাও নাকি, বই বের করে টেবিলে বসবা? তুলি আমি সত্যি জানি না বই কোথায়। নিবিড় তুলির কোমরে হাত দিয়ে এক চাপ দিয়ে টেনে ধরল। তুলি জানি জানি, আলমারির উপর। নিবিড় গুড গার্ল, যাও নামিয়ে বসো। তুলি আবার উপর থেকে বই নামিয়ে বসল। নিবিড় 123টা অঙ্ক দিল তুলিকে করার জন্য। তুলি 4টা 30-এ বসে 7টা বেজে গেছে এখনো শেষ করতে পারতেছে না, এদিকে নিবিড় নড়তেছে না। মানিবির এসব কি শুরু করছস, তুলি যে নতুন বউ ভুলে যাস? এখন কিসের পড়া? ওর তো পরীক্ষা শেষ। নিবিড় আমার ভার্সিটিতে তো ওর চান্স পেতে হবে, এখন থেকে পড়তে হবে তো। তুলিনারী নির্যাতন হচ্ছে মা। মা হইছে অনেক, তুলি আমার সাথে এসো, নাস্তা করবা। মা তুলির হাত ধরে নিয়ে গেল। যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেঙচি দিয়ে চলে গেল। মা তুলি আমি জানি তুমি এখনো ভালো করে নিবিড়কে চিনতে পারোনি, বুঝতে পারোনি, কিন্তু একটা কথা বলবো তোমায়, আমার ছেলে একদম সরল, ও তোমাকে কষ্ট দিবে না। তুলি কাল রাতেও আমাকে ভিজা বিছানায় ঘুমাতে দিয়েছে। মানি যে কষ্ট পাবে, কাউকে বলে না, তুমি একটু ওর খেয়ালটা রেখো, আজ পর্যন্ত কষ্ট পেলে আঘাত পেলে আমাকে জানায়নি, তুমি জানার চেষ্টা করিও, ও তোমাকে অনেক ভালোবাসবে, যতদূর আমার ছেলেকে জানি। তুলি হ্যাঁ 1 নম্বরের বাদর, আচ্ছা মা। খেয়ে এসে তুলি উকি মেরে রুম দেখে ভিতরে ঢুকল। নিবিড়েত ভয় পাওয়ার কিছু নেই, আজকে আর অঙ্ক করাবো না। তুলি সত্যি? নিবিড় আজকে বাংলা পড়াবো। তুলি উফ, আমি বাপের বাসায় চলে যাব, শান্তিতে একটু থাকতেও দিবেন না নাকি? আপনার মা বলল আপনি অনেক ভালো, কই ভালোর কিছুই তো দেখতেছি না আমি। নিবিড় ভালো না হলে বেত দিয়ে পিঠাইয়া তোমার পিঠের ছাল তুলে দিতাম এতক্ষণে। তুলিয়ার আমি চাইয়া দেখমু তাই না? আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো। তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখতে লাগল। নিবিড় এসে খবরের চ্যানেল দিল। তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিল। এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেল। একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিল খাট থেকে, নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়ল।
তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়ল, মাঝখানে নিবিড়ের হাত যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল। তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিল। নিবিড় ব্যথা পায়নি। তুলি আরো জোরে কামড় দিয়ে উঠে গেল। তুলি চলে যেতে নিল, নিবিড় গিয়ে তুলির পথ আটকাল। তুলি কি আবার? নিবিড়, বাংলা বই নিয়ে টেবিলে আসো। তুলি, আমি আজকে পড়ব না আর। নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেল। তুলি, লাগছে আমার, আম্মু। নিবিড়, পসো। তুলি চোখ বড় বড় করে তাকিয়ে বসল। নিবিড় একটা উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পের সৃজনশীল করতে দিল। মাঝে তাকিয়ে দেখল তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিল। তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেল। পড়ে হাতে নিয়ে দেখল কাগজ। নিবিড় পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব? তুলি, ইউ স্টুপিড। তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ওর চশমা নিয়ে এক দৌড় দিল। নিবিড়েই, তুলি চশমা দাও, আমি চশমা ছাড়া কম দেখি। নিবিড় তুলির পিছন পিছন ছুটল। তুলি গিয়ে পিলারের পিছনে লুকাল। নিবিড় ঝাপসা দেখতেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুরির আওয়াজে নিবিড় থেমে গেল। নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেলল। তুলি, হাত ছাড়ুন, নইলে চশমা নিচে ফেলে দিব দোতলা থেকে। নিবিড়, ফেলো, নতুন কিনে নিব। তুলি, দিছি ফেলে। নিবিড় তুলির পেছনে থাকা ওর বাম হাত টেনে হাত ঠকে চশমা নিয়ে পড়ে নিল। তুলি, হো। তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরল। নিবিড় শক্ত করে ধরে রাখল। তুলি, আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেল। রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে। খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে বই নিয়ে খাটে বসল। তুলি, লাইট অফ না করলে আমার ঘুম আসে না, অফ করেন। নিবিড়, আমার বই পড়া ছাড়া ঘুম আসে না। তুলি, তো ততক্ষণ আমি জেগে থাকব নাকি? নিবিড়, না, আমি পড়ব, তুমি শুনবা। তুলি, রে শখ কত, আরেক ধাক্কা দিয়ে ফেলে দিব, তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি। নিবিড় না শোনার ভান করে বই পড়তে লাগল। তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়ল। নিবিড়েই, আমার বই দাও। তুলি, দিমু না। নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করল। তুলি, এই কি করতেছেন? তুলি বই বের করে নিবিড়ের হাতে দিল। নিবিড়, গুড গার্ল। তুলি গালে হাত দিয়ে বসে আছে আর নিবিড় বই পড়তেছে। 10 মিনিট পর নিবিড় দেখল তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল, ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিজেও শুয়ে পড়ল। প্রতিদিনের মতো নিবিড় ভোর 4টায় উঠে গোসল করল। তুলির দিকে তাকিয়ে দেখল সে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় বাসায় নিজেই চা বানায়, তাই চা বানাতে চলে গেল। তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ গেল বারান্দার গ্লাসের দিকে। একটা হাত দেখল তুলি। ভয় গলা শুকিয়ে গেছে তুলির। চারিদিক তাকালো, নিবিড়কে খুঁজল। বুঝল তুলি যে নিবিড় চা বানাতে গেছে। তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিল অন্ধকারে। সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তুলি। তুলি তো ব্যথা পেলে টু শব্দ করে না, পা ধরে বসে আছে। কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেল। রান্নাঘর থেকে বেরিয়ে চারিদিক দেখল। সোফার রুম থেকে চুরির আওয়াজ আসতেছে। নিবিড়, তুলি। নিবিড় লাইট জ্বালালো। তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেল। ভূতকে তুলি অনেক ভয় পায়। নিবিড়ে, কি হইছে তোমার? পায়ে কি হইছে? তুলি, কিছু না। তুলি নিজে নিজে উঠার চেষ্টা করল, পারল না, মচকে গেছে পা। নিবিড় এসে তুলির পা ধরল।
তুলি আরে ছাড়ুন, কিছু হয়নি। নিবিড় না হলে উঠতে পারতেছ না কেন? নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসালো, পা ধরে একটা জোরে মোচড় দিতেই পা কিছুটা ঠিক হলো, পুরোপুরি না। তুলি যান, চা খান, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। নিবিড় তুমি এই সময়ে এদিকে আসছো কেন? তুলিও ভুলেই গেছিলাম। আপনার বারান্দায় ভূতের হাত দেখে দৌড় মারছি। নিবিড় বোকা, ভূত বলতে কিছু নেই। তুলি চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। নিবিড় ছিল। নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। নিবিড়ও হহ, আমি ক্যাকটাস গাছের এই টবটা উঠিয়ে জানালার পাশে রাখছিলাম পরিষ্কার করতে গিয়ে, তুমি এটাই দেখছো। তুলি এসব সরাবেন নয়তো আমি সরামু, এগুলা রেখে কি লাভ, গোলাপ গাদা রাখলে তাও সুগন্ধে ভরে থাকত। নিবিড় কিন্তু ওসব কোনো কাজে আসে না, আর ক্যাকটাস গাছ কত উপকারী তুমি জানো। তুলি আমার জানার দরকার নেই, চেহারা চুরুতের সুন্দর নেই এটা এখানে থাকবে না, সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক আমি তা চাই না ব্যাস। নিবিড় সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও তাহলেই তো হয়ে যায়। তুলি আমি এত কথা বুঝি না ব্যাস। নিবিড় সরো আমি চা খাব। নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসল। তুলি আবার ঘুম দিল। সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রাণ পেয়ে বারান্দায় গেল, একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ। তুলি পিছনে তাকাল। নিবিড় আমার গুলাও থাকবে তোমার গুলাও থাকবে, হ্যাপি? তুলি হো, আজকে তো চকলেট ডে, আমাকে চকলেট দেন না কেন, উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিছেন। নিবিড়েসব ডে আমি মানি না। তুলি কিপটামি সেটা বলেন, হু। তুলি চুল বাঁধতে বাঁধতে ফ্রিজ হতে চলে গেল। বেরিয়ে ভাবল নিবিড় হয়তো চকলেট এনে খাটে রেখেছে, নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে। সত্যি সত্যি চকলেট পেল খাটে, লাফ দিয়ে হাতে নিল তুলি চকলেটটা। মুহূর্তেই রাগে তুলি গজগজ করতে লাগল, চকলেটের খালি প্যাকেট। নিবিড় হাহা, মানুষ এপ্রিল ফুল বানায়, আর আমি ফেব্রুয়ারির 9 তারিখে ফুল বানাইছি। তুলি বালিশ নিয়ে নিবিড়কে এক বাড়ি দিল। তুলি যান এখান থেকে। নিবিড় হাসতে হাসতে চলে গেল। তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগল। একটা ডায়েরি এসে তুলির পায়ের উপর পড়ল। তুলি ডায়েরিটা হাতে নিয়ে এপিঠ ওপিঠ ভালো করে দেখল, লক ডায়েরি, চাবি কই। তুলি ডায়েরিটা লুকিয়ে ফেলল, পরে চাবি খুঁজে দেখবে। নিবিড়ের সব জামা আয়রন করা, আলমারি একদম গোছানো, তুলি হা করে দেখতেছে সব, ড্রোয়ারে 5,000 টাকা পেল। তুলি হুক বলদ, টাকা যেখানে সেখানে রেখে দেয়। তুলি আলমারি লক করে রান্নাঘরে গেল। মাকিরে, কিছু লাগবে? তুলি আমি রান্না করব। মা আরে লাগবে না, আমি আর বুয়া করে নিব। তুলি সরো তো, আমি বিরিয়ানি রাঁধব, খেতে ইচ্ছে করতেছে। মা পারিস? তুলি খেলেই বুঝবা। মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। তুলির কাজে আবার স্পিড আছে, নিমিষেই দুপুর 2টোর আগে সব বানিয়ে রেডি করে ফেলল। নিবিড় 2টায় বাসায় আসল। তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে। নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলল। তুলি এই যে শুনুন। নিবিড় বল। তুলি যেখানে সেখানে টাকা রাখেন আবার লকও করেন না। নিবিড় টাকাগুলো তোমার জন্য রেখেছি, তোমার লাগলে ওখান থেকে নিবা। তুলি লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। নিবিড় জামা নিয়ে চলে গেল। ডাইনিংয়ে এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেল। নিবিড় আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল, তুমি জানতে মা? মা রে না রে, তুলি রান্না করছে, ওর নাকি খেতে মন চাচ্ছিল। তুলি রুম থেকে উকি মেরে দেখতেছে,
উফ, ক্ষুধায় পেট জ্বালা করতেছে, কখন খাবে? তারপর আমি খাবো। নিবিড় জানে তুলি আরও আগে দুপুরের ভাত খায়, আর আজ এখনো খায়নি, নিশ্চয় ওর খুব ক্ষুধা পেয়েছে। নিবিড়, মা বসো, একসাথে খাবো সবাই। মা, তোর বাবা তো আসেনি এখনো। নিবিড়, বাবার আসতে আজকে রাত হবে, আমাকে বলেছে। নীরবকে বলো আসতে। মা, তুলি, নীরব, খেতে আয় তোরা। তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির। নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তুলি সেদিকে তাকাচ্ছে না, খিদায় খেয়েই যাচ্ছে। মা, কি রে, ঝাল বেশি? নিবিড়, বাহ, অনেক মজা হইছে, একদম হোটেলের মতো। তুলি, হো, কি বলেছিলাম মা? এবার তুমি খেয়ে বলো। মা ও খেয়ে অনেক প্রশংসা করল। নীরব তো বলেছে ভাবির রেস্টুরেন্ট দেওয়া উচিত, ব্যবসা ভালো হবে। খাওয়া শেষ, নিবিড় এক বাটি লেবু কুচি নিয়ে খাটে এসে বসল। তুলি কি করবেন? গা মাজবেন? নিবিড়ও, না, খাব। তুলি, বাপরে, মরে যাবেন এসব খেলে। নিবিড়, আমার অভ্যাস আছে। নিবিড় অনেক সুন্দর করে লবণ মরিচ ছাড়াই লেবু খাচ্ছে, কোনো এক্সপ্রেশন ছাড়াই। তুলি নিবিড়ের খাওয়া দেখে এক পিস নিয়ে মুখে দিল। থু থু করতে করতে গিয়ে চিনি মুখে দিল। নিবিড়বার দ্বারা সব কিছু হয় না। তুলি, এমন আপনি চশমা ছাড়া 2 কে 6 দেখেন। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। তার আগে বলল তুলি যেন বিকাল 4টায় পড়তে বসে। তুলি উকি মেরে দেখল নিবিড় ঘুমিয়ে গেছে। তুলি, হু, আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না, এখন কি করব? ও হ্যাঁ, ওই ডায়েরিটার চাবি খুঁজব। তুলি নিবিড়ের মানিব্যাগটা নিয়ে ভালো করে চেক করল, পেল না। হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেল। ফোনের মধ্যে কভারে ডিজাইন আকারে একটা চাবি আটকানো। তুলি, এটা হয়তো ওই ডায়েরিটার চাবি হতে পারে। তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে নিল। চুপি চুপি ডায়েরিটা বের করে চাবি দিয়ে খুলল। ওমা, এ দেখি গরুর রচনা, কতদিনে পড়ে শেষ করব। তুলি, যা বুঝলাম সব এক্সকে নিয়ে লিখেছে। তুলি, এই নিরামিষের আবার এক্সও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করল। তুমি, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনের সকালের সেই ঘ্রাণটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশের কুকুর দৌড়ানি দিছিল তোমায়, তুমি ভয় দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সব সময় কুকুরগুলার দৌড়ানি খেতা। একদিন আমি তোমাকে ওই কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। তুলিওরে সাবানা, ভিতরে ভিতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্সে পড়ুয়া ছাত্র ছিলাম, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বুনেছিলাম তোমাকে নিয়ে, তা আর পূরণ হল না, বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমিও বলনি কোনো দিন, কিন্তু আমাদের মন জানত আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুলি, আহা, উতলাই পড়ে ভালোবাসা, তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিকশা গেল মাইকিং করতে করতে, সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই, এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কভারে চাবিটা নেই। নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হল। বুয়া বলল, তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটা তো হলো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? তুলি, পারবি কি করে? আমারে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর।
নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। তুলি কি? আমি পড়লে কোনো সমস্যা? নিবিড় হ্যাঁ, পড়ার দরকার নেই। তুলি ভিতরে ভিতরে তো অনেক কিছুই করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা বুঝাই দিবেন? নিবিড়ও সেটা আমার অতীত ছিল। তুলি তো ডায়েরিতে তো লিখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয় বাবুও আছে। সামান্য বিয়ে আটকাতে পারলেন না, কেমন ভালোবাসতেন, শেম অফ ইউ। নিবিড়ের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথা সাথে সাথে থেমে গেল। নিবিড় সত্যিই আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। তুলি বেশি বলে ফেললাম নাকি? আরে মেয়েটাকেই তো দেখা হলো না। তুলি নিবিড়ের পিছন পিছন আসল। তুলি আমি আপনার গফরে দেখব। নিবিড়র ছবি নেই আমার কাছে। তুলি মিথ্যা বলেন কেন? আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন? নিবিড় অতীত তাই বলা প্রয়োজন মনে করিনি। তুলি আমি আপনার মাকে বলে দিব আপনি আমাকে চিট করেছেন। তুলি হনহনিয়ে গেল মায়ের রুমে। মা কিরে তুলি, আয় বসো। তুলিমা তুমু কে? তুমু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুলি আমাকে ধোঁকা দিছে তোমার ছেলে। মানা রে, ও এমন নয়। তুলি তাহলে তুমু কে বলো? তুমি চিনো না? মা আসলে তুমু। নিবিড় ইশারা করল মাকে চুপ থাকার জন্য। মা চিনি না। কে? তুলিও চিনো না? তুলি আবার নিবিড়ের কাছে গেল। তুমি ডায়েরি দিন, আমি পড়ব। নিবিড় না, বই নিয়ে বসো। তুলি আগে ডায়েরি। নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিল। নিবিড় কথা কানে যায় না তোমার? তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়াল। তুলি এক্সের উপরের রাগ আমার উপর দিয়ে ঝাড়েন কেন? স্টুপিড, পড়ব না আমি কি করবেন? নিবিড় আবার তুলির চুলের মুঠি ধরে টান দিল। তুলি রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়ল। চলবে।